তারা বলেছে এটা একটা নাটক সাজানো হয়েছে। সৈয়দপুর বিমানবন্দর এই নাটকের অভিনেতা কি তারাও? কিসের জন্য ওনার বলা লাগবে? এবং উনি কি? উনি হলেন নির্বাহী পরিচালক শাহজালাল বিমানবন্দর। মানে কেউ জানতে চাইল না নিজের উদ্যোগে এই ল্যাঙ্গুয়েজে যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। তার মানে ওনার কোনো দোষ নাই, আমরা এই অনুমতি দিছি এবং কোনো অসুবিধা হয়নি। কোনো দরকার আছে বলার? যেখানে টাকার অর্থ আভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই, সেখানে অনুমতি দিল কে, কেন দিল, কেন অনুমতি চাওয়া হলো, কিছুই তো বোঝা গেল না। আমরা এই ব্যাপারগুলি ফিসি, বুঝতে কষ্ট হয়। আমরা একটা জটিল সময়ে যাচ্ছি। আমাদের প্রতিপক্ষ খুব দুর্বল না। যারা দীর্ঘদিন দেশ শাসন করেছে তাদের প্রচুর বেনিফিশিয়ারি আছে এখানে, যারা এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করতে পারে। আমাদের দেশের ভেতরেও যারা বিজয় সম্পর্কে যাদের দুশ্চিন্তা আছে কিংবা পরাজয় সম্পর্কে যারা নিশ্চিত, তারাও অনেকেই চেষ্টা করতে পারে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার। সেরকম সময়ে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান যেন নির্বাচনের বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়, এটাই তো প্রত্যাশিত। যদি কেউ নেয়, আমরা তাদেরকে জনগণের প্রতিপক্ষ বলে বিবেচনা করি। জিজ্ঞাসা করেন নাই আপনারা যে ওনাদের এই যে টাকা সহ এটা বিএনপির কোনো নেতা ধরছে না পুলিশ কিংবা অন্য কোনো প্রতিনিধিরা ধরছে? জিজ্ঞাসা করছেন আপনারা? কি বলছে তারা? আরে ভাই, ষড়যন্ত্র করবো কি মুশকিলের ব্যাপার। সাজানো হয়েছে, তারা বলেছে এটা একটা নাটক সাজানো হয়েছে। সৈয়দপুর বিমানবন্দর এই নাটকের অভিনেতা কি তারাও? তারা ছাড়া তো নাটক হবে না নাকি? 100 বার নিতে পারে, 1 কোটি বার নিতে পারে, এটা নিয়ে প্রশ্ন নেই আমাদের। কিন্তু নাটক যদি হয়, নাটকের সব অভিনেতা অভিনেত্রীদের তো সম্মত হইতে হবে নাটকে, নাকি? ওনারা কি সম্মত ছিলেন এটাতে, নাটকে? আমার প্রশ্ন যেটা, সেটা হলো যে তাদের, আমরা তো জানতামও না, আমাদের জানার কথা না, কারণ এটা ধরেছে পুলিশ। আমরা যতটুকু জানি, পুলিশ কি বিএনপির পুলিশ নাকি? আমরা বিএনপি ক্ষমতা এখন, আমাদের হুকুমত চলে বিএনপি, এ পুলিশ লোক তো বরঞ্চ অন্য কথা বলে, তাই না? কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে আরেকটা বিষয় একটু জানতে চাইছিলাম। ঢাকা 15 আসনে আপনার 13টি বুথ ফিরিয়ে দেওয়া হয়েছে।